সিরামটা আমার কাছে লেগেছে একদমই পানির মতো, আর এটার ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে সুতা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবারও ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি একটি ভাইরাল সিরাম নিয়ে কথা বলবো। তো ভাইরাল সিরামটা বলার সাথে সাথে হয়তো তোমরা অনেকেই চিনে ফেলেছো আমি কোন সিরামটা নিয়ে রিভিউ করছি। অফকোর্স আমি ওসোফি সিরাম নিয়ে রিভিউ করবো আজকে। অলরেডি এটা নিয়ে নতুন কিছু করে বলার নাই, কারণ এটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা রিভিউ শেয়ার করেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পারবা বা উপরে আইকন বাটনে ক্লিক করে রিভিউ দেখতে পারবা। তো আজকের ভিডিওতে আমি বলবো ওসুফি বা এই ভাইরাল সিরামটা সত্যি কি ত্বক ফর্সা করে, বা এটা নাকি বয়স কমিয়ে দেয়, এটা কতটুকু যুক্তি রয়েছে, বা যারা যারা ইউজ করেছে তারা কেমন রিভিউ পেয়েছে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে বলো তো কি করবে? ইয়েস, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো এনজয় দি ভিডিওটা শুরু করা যাক। ওসোফি এই সিরামটার মেড ইন হচ্ছে চায়না। এখানে 300 ml এর মতো প্রোডাক্টস রয়েছে। ওসোফি এই সিরামটার প্যাকেজিং তোমরা দেখতে পারছো, গোল্ড একটা প্যাকেটের মধ্যে থাকে, আর সিরামটাও কিন্তু গোল্ডেন কালারেরই বা ইয়েলো কালার বলতে পারো। আর এটার মধ্যে কেমন যেন জড়ি জড়ি পেপার রয়েছে। এবার বলবো এই সিরামটার কাজ কি। সেলারদের মতে এই সিরামটা নাকি ত্বক একদম ফর্সা করে ফেলে এবং ত্বক নাকি গ্লাস স্কিন করে ফেলে, বয়স নাকি কমিয়ে দিবে এবং হচ্ছে স্কিনের যে কোনো দাগ সবকিছু রিমুভ করে রিঙ্কেলের সমস্যা দূর করে ফেলবে। তো এই কথাটার যুক্তিটা আমি এখনই তোমাদের সাথে তুলে ধরবো। তো এই সিরামটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করা নাই, সেজন্য বলা একদমই মুশকিল যে এই সিরামটা কি সত্যি কাজ করে। এবার বলবো এই সিরামটা যারা যারা ইউজ করেছে তাদের রিভিউটা কি। নাম্বার ওয়ান, আমি অনেক আপুদের থেকে শুনেছি এই সিরামটা নাকি একদমই পানি টাইপের, মানে এটা আমরা সাধারণত জানি সিরাম গুলো কিছুটা পিছলে টাইপের এবং একটু থিক হয়ে থাকে, সামান্য একটু থিক হয়ে থাকে, বাট এই সিরামটা নাকি অনেকটাই পানির মতো। আই ডোন্ট নো, বিকজ আমি এটা ইউজ করি নাই, কারণ আমি এই টাইপের প্রোডাক্টস গুলো কখনোই আমার স্কিনে ইউজ করতে কমফোর্ট ফিল করি না বা কখনো ইউজ করিও না। সো এটাই হচ্ছে কথা। তো আমি অলওয়েজ রিভিউ তোমাদের কাছে এটাই দিই যে যারা প্রোডাক্টসটা ইউজ করেছে তাদের রিভিউটাই তোমাদের সাথে তুলে ধরি। তো এই সিরামটা যারা ইউজ করেছে তাদের মধ্যে অনেক আপুরাই বলছে যে এই সিরামটা নাকি তাদের কাছে পানির মতো লেগেছে এবং এটার ভিতরে নাকি সুতার মতো কিছু দেওয়া রয়েছে। আবার অনেক আপুরা বলছে এই সিরামটা ব্যবহার করে তেমন কোনো রেজাল্ট পায়নি। কেউ কেউ বলছে এই সিরামটা ইউজ করে ফেস আগের থেকে অনেক কালো হয়ে গেছে। আবার অনেকে বলছে এটা কিনে তো কোনো উপকার পাচ্ছি না, উল্টো আমাদের টাকাটা নষ্ট হয়ে গিয়েছে। এবার মেইন একটা কথায় আসি, এই সিরামটা কেন এত ভাইরাল হলো। সর্বপ্রথম 2022-এর দিকে বা 23-এর দিকে এই সিরামটা খুবই জনপ্রিয় হয়েছিল, বিকজ এটার নাম বাদশাহ সিরাম দেওয়া হয়েছে। আর সর্বপ্রথম এই সিরামটা কিন্তু টিকটকে ভাইরাল হয়েছিল। আর এটার ওসোফি এবং আরেকটা নাম ছিল যেটা আমার এখন মনে আসছে না। তো এই দুইটা সিরামই কিন্তু খুবই ভাইরাল ছিল ওই সময়টার। মাঝখান দিক থেকে জিনিসটা অফ হয়ে গিয়েছিল মার্কেটিংটা, হঠাৎ করেই 2024-এর লাস্টের দিক থেকে এই সিরামটা ভাইরাল সিরাম নামে আবারও পরিচিত পায়, মানে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এই সিরামটা আদৌ কি কেউ ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছে? না, আমি তো এই পর্যন্ত আমার দেখা কোনো রিভিউতে পাইনি। সো ইয়া, তোমরা কারা কারা এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছো আমার এই ইনবক্সে জানাইতে পারো। এবার কথা হচ্ছে তোমরা কোন সিরামটা ইউজ করবে। আমি বলি, ফর্সা হওয়ার জন্য আমাদের স্কিনে নিয়াসিনামাইড, কোজিক অ্যাসিড এবং ভিটামিন সি খুবই প্রয়োজন। এই তিনটা উপাদান যদি আমাদের স্কিনে থাকে তাহলে কিন্তু আমাদের স্কিন অনেক ফর্সা হয়ে যাবে এবং আমাদের স্কিন থেকে স্পট রিমুভ হবে। কিছু কিছু ব্যবসায়ীরা এমনও আছে যে একটা প্রোডাক্টস এর মধ্যে তো এই টাইপের কোনো ইনগ্রেডিয়েন্টস ইউজ করেই না, বরং জাস্ট প্যাকেজিং এর মধ্যে নামটা উল্লেখ করে দেয়, যেটা অনেকটা দুঃখজনক এবং অনেকটা উইয়ার্ড। এখন আমরা কি করব, কোনটা ইউজ করব? আমি অলওয়েজ তোমাদেরকে বলবো ব্র্যান্ডেড প্রোডাক্টস গুলো ইউজ করার ট্রাই করো। যদি তুমি তোমার স্কিনটাকে ভালো রাখতে চাও অবশ্যই তোমাকে একটা ভালো ব্র্যান্ড দেখতে হবে, কারণ অফিসিয়াল প্রোডাক্টস গুলো কিন্তু কখনোই ফ্যাক হয়ে থাকে না এবং অফিসিয়াল পেজ গুলো অলওয়েজ অথেন্টিক প্রোডাক্টস গুলো কিন্তু তারা পারচেস করার চেষ্টা করে। আর আনঅফিসিয়াল প্রোডাক্টস গুলো অলওয়েজ কিন্তু সিকিউর থাকে না। তোমার স্কিন সেই প্রোডাক্টসটা ইউজ করে যদি নষ্ট হয়ে যায় তুমি কিন্তু কাউকে বলতে পারবা না। হ্যাঁ,
বাট অফিসিয়াল একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট যখন তুমি ইউজ করবা, তোমার স্কিন কিন্তু ভেতর থেকে ডিপলি ক্লিন হয়ে স্কিনটা ব্রাইট হবে। আমাকে অনেক আপুরা প্রশ্ন করো যে আচ্ছা আপু কি ব্যবহার করে ফর্সা হবো, নামটা বলো, জাস্ট ক্রিমের নামটা বলো। আমি জাস্ট একটা কথাই বলি, বেসিক স্কিন কেয়ার করো, স্কিন প্রপার যত্ন নাও, তাহলে দেখবা তোমাদের স্কিনটা অনেক ফর্সা হয়ে যাবে। এখন বেসিক স্কিন কেয়ার বলতে তো অনেক প্রোডাক্ট বোঝায়। এখন তুমি যদি মনে করো যে আমি অনেক প্রোডাক্ট ইউজ না করে 300 টাকা দামের দোকানদারকে গিয়ে বলি যে আমাকে 300 টাকা দিলাম আপনাকে, আমাকে একটা হোয়াইটেনিং ক্রিম দেন, দিয়ে দিবে, সেটা ব্যবহার করে তো 7 দিনে ফর্সা হবে, বাট পরবর্তীতে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে ইউজ করা অফ করে দিলে। তো আমি অবশ্যই বলবো তোমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করো। নিয়াসিনামাইড, কোজিক অ্যাসিড, ভিটামিন সি, এই টাইপের যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো ইউজ করা ট্রাই করো, এবার তোমাদের স্কিন অনেকটা আগে থেকে ব্রাইট হবে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সবাই ভালো থেকে সুস্থ থেকো। টিল দেন, আল্লাহ হাফিজ।